আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে গুড সিটিজেন অর্থাৎ সুনাগরিক। এই প্যারাগ্রাফ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব যে এই ভিডিওটা দেখার পর যেন গুড সিটিজেন নিয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে এবং আপনারা ইজিলি খুব সহজে বুঝতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো ভালো থাকুন। তো এখন দেখুন, আমরা দেখব যে গুড সিটিজেন অর্থাৎ সে সুনাগরিক। গুড সিটিজেন ইজ এ রেসপন্সিবল মেম্বার অফ এ কান্ট্রি। এখন দেখেন, এখন যদি আমরা বাংলা অর্থ সহকারে বলি, দেখুন গুড সিটিজেন অর্থাৎ সুনাগরিক ইজ এ রেসপন্সিবল অর্থাৎ কি দায়বদ্ধ বা দায়িত্ববান বা দায়িত্বশীল মেম্বার অফ কান্ট্রি, অর্থাৎ মেম্বার মানে হচ্ছে সদস্য অফ এ কান্ট্রি, অর্থাৎ একটা দেশের জন্য সুনাগরিক হচ্ছে কি একটা দায়িত্বশীল বা দায়িত্ববান সদস্য। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন, অর্থাৎ ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি, অফ দ্য নেশন অর্থাৎ জাতির উন্নতির, মেইনলি মানে প্রধানত, একদম প্রধানত কি একটা জাতির উন্নতি মেইনলি ডিপেন্ড অন দ্য অ্যাক্টিভিটিস অফ সিটিজেন অফ দ্য কান্ট্রি। দেখুন, একটা জাতির উন্নতির জন্য কি প্রধানত ডিপেন্ড মানে নির্ভর করে অন দ্য অ্যাক্টিভিটিস অর্থাৎ কার্যক্রম অর্থাৎ কাজকর্ম অফ দ্য সিটিজেন অর্থাৎ নাগরিকের কাজকর্ম অফ দ্য কান্ট্রি, অর্থাৎ ওই দেশের, অর্থাৎ একটা দেশের নাগরিকের কি কাজকর্মের উপর নির্ভর করে ওই দেশের কি ডেভেলপমেন্ট অর্থাৎ ওই দেশের উন্নতি, প্রধানত একটা দেশের নাগরিকের উপর ওই দেশের উন্নতিগুলা কি করে নির্ভর করে। টু বিকাম গুড সিটিজেন অর্থাৎ গুড সিটিজেন অর্থাৎ সুনাগরিক হতে উই হ্যাভ টু বিকাম অ্যাক্টিভ, অর্থাৎ উই হ্যাভ টু বিকাম আমাদের হতে হবে, হ্যাভ টু মানে হতে হবে, বিকাম অ্যাক্টিভ আমাদের সক্রিয় হতে হবে। দেখুন, আমি আবার একটু বলি, টু বিকাম গুড সিটিজেন অর্থাৎ ভালো নাগরিক অর্থাৎ সুনাগরিক হতে হলে উই হ্যাভ টু বিকাম গুড অ্যাক্টিভ, বিকাম অ্যাক্টিভ অর্থাৎ আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি বিকাম হতে হবে, অ্যাক্টিভ মানে সক্রিয়, আমাদের সক্রিয় হতে হবে, বোথ মানে উভয়ে, উভয়ে অ্যাট হোম অ্যান্ড ইন দ্য সোসাইটি এবং বাড়িতে এবং কি কি সমাজে আমাদের কি সক্রিয় হতে হবে যদি আমরা সুনাগরিক হতে চাই। উই ক্যান গো টু দ্য নিয়ার বি শপ, আমরা কি পারি, উই ক্যান গো আমরা পারি, টু গো টু দ্য নিয়ার বি শপ আমরা পাশের কি দোকানে যেতে পারি, অ্যান্ড বাই থিংস এবং কি জিনিসপত্র কিনতে পারি, ফর আওয়ার ফ্যামিলি আমাদের ফ্যামিলির জন্য কি বাজার করতে পারি আমাদের পাশের দোকান থেকেই, কিন্তু এটাই এখানে বোঝানো হয়েছে, বা আমরা ফ্যামিলির যে জিনিসপত্র লাগে এগুলো কিনতে পারি পরিবারে। দেন উই ক্যান ইজিলি টেক কেয়ার অফ আওয়ার ইয়ঙ্গার, অর্থাৎ দেন তারপর কি উই ক্যান ইজিলি আমরা সহজভাবে কি করতে পারি, টেক কেয়ার যত্ন নিতে পারি, অফ আওয়ার ইয়ঙ্গার অর্থাৎ আমাদের ছোটদের কি যত্ন নিতে পারি, হোয়েন আওয়ার প্যারেন্টস যখন আমাদের কি পিতামাতা আর বিজি আদার ওয়ার্ক অর্থাৎ অন্য কাজে যখন আমাদের পিতামাতা কি থাকে ব্যস্ত থাকে তখন কিন্তু আমরা আমাদের ছোটদের কি টেক কেয়ার করতে পারি অর্থাৎ যত্ন নিতে পারি। বিসাইড অন্যদিকে দেখুন, অন্যদিকে কি হচ্ছে, উই ক্যান টেক পার্ট ইন ওয়াশিং আমরা কি করতে পারি, ওয়াশিং মানে হচ্ছে কি উই ক্যান টেক আমরা নিতে পারি পার্ট একটা অংশ, ইন ওয়াশিং ওয়াশিং মানে হচ্ছে ধোয়া, ক্লিনিং মানে হচ্ছে মুছা বা পরিষ্কার করা, অ্যান্ড ডেকোরেটিং আওয়ার হোম অর্থাৎ আমাদের বাড়িতে কি ডেকোরেটিং মানে সাজানো, আমাদের বাড়িটা সাজানো, ধোয়া এবং কি পরিষ্কার করার একটা অংশ কিন্তু আমরা নিতে পারি। উই ক্যান ইভেন এমনকি, দেখুন ইভেন মানে হচ্ছে এমনকি, উই ক্যান কমফোর্টেবলি আমরা আরামদায়কভাবে হেল্প আওয়ার মাদার্স আমরা কি আমাদের মাকে সাহায্য করতে পারি, ইন দেয়ার কুকিং অর্থাৎ তার যে কুকিং রান্নার কাজে কি আমরা সাহায্য করতে পারি, অ্যান্ড প্রিপেয়ারিং ভেরিয়াস ফুড আইটেম অর্থাৎ প্রিপেয়ারিং মানে হচ্ছে প্রস্তুত করা, ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের কি ফুড আইটেম অর্থাৎ খাবারের যে বিভিন্ন ধরনের আইটেমগুলো রয়েছে বা বিভিন্ন প্রকার খাবার রয়েছে এগুলা কি সাহায্য, এগুলো বানানোর প্রিপেয়ারিং অর্থাৎ প্রস্তুত করানোর জন্য কিন্তু আমরা মাকে সাহায্য করতে পারি, পাশাপাশি কি করতে পারি রান্নার কাজে সাহায্য করতে পারি। দিস অ্যাক্টিভিটিস এই কাজকর্মগুলা অফ আওয়ার আমাদের এই কাজকর্মগুলা ক্যান হেল্প
হেল্প করতে পারে বা সাহায্য করতে পারে, আমাদের এই কাজগুলা কি করতে পারে, সাহায্য করতে পারে এ লট, মানে প্রচুর পরিমাণে, টু ডেভেলপমেন্ট, সরি, টু বেটারমেন্ট, বেটারমেন্ট মানে হচ্ছে উন্নতি করতে, অফ আওয়ার ফ্যামিলি এনভায়রনমেন্ট, আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবারের যে পরিবেশটাকে উন্নতি করার জন্য এই কাজগুলা কিন্তু প্রচুর পরিমাণে কি করতে পারে, সাহায্য করতে পারে এই কাজগুলা। তারপর হচ্ছে দেখুন, দিস অ্যাটিটিউড, অ্যাটিটিউড মানে হচ্ছে কি, ভঙ্গি, অফ আওয়ার কোঅপারেশন, আমাদের এই সহযোগিতার ভঙ্গি, শুড অলসো বি এক্সটেন্ডেড, প্রতিস্থাপন করতে হবে, আমাদের এই সহযোগিতার যে ভাবভঙ্গিগুলা এগুলা কি করতে হবে, স্থাপিত করতে হবে বা প্রতিস্থাপিত করতে হবে, স্থাপিত করতে হবে আউটসাইড আওয়ার হোম, আমাদের বাড়ির বাইরেও কিন্তু এই কাজগুলা বা এই ভাবভঙ্গি কাজকর্ম, এই ভাবভঙ্গিগুলা কি করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। উই ক্যান ওয়ার্ক টু এস্টাবলিশ, আমরা কি পারি, উই ক্যান ওয়ার্ক, আমরা পারি, টু ইস্টাবলিশ, অর্থাৎ ইস্টাবলিশ অর্থাৎ উন্নতি, ইস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, অ্যান এনভায়রনমেন্ট অফ বিউটিফুল রিলেশন, অর্থাৎ আমাদের কি এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট পরিবেশ, পরিবেশ সুন্দর, পরিবেশের সুন্দর একটা সম্পর্ক, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, বিউটিফুল মানে সুন্দর, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, পরিবেশের সুন্দর একটা সম্পর্ক কি প্রতিস্থাপন করতে পারি বা প্রতিষ্ঠা করতে পারি, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, অ্যামং দ্য পিপল অফ আওয়ার লোকালিটি, অর্থাৎ আমাদের গ্রামবাসী বা আমাদের বসতি বাসিন্দাদের কাছে, এখানে যারা আমাদের বাড়ির আশেপাশে বসবাস করে তাদেরকে বলা হয় বাসিন্দা। তাহলে ওদের কাছে কি করতে পারি, বা আমাদের গ্রামের লোকালিটি মানে অর্থাৎ গ্রামের যে গ্রামবাসীদের সাথে এই কাজগুলা করে কিন্তু আমরা সুন্দর একটা কি বিউটিফুল এনভায়রনমেন্ট অফ বিউটিফুল রিলেশন, অর্থাৎ একটা সুন্দর একটা সম্পর্ক আমরা কি করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। তারপর দেখুন, উই ক্যান ডো দিস গ্রেট থিংস, আমরা এই যে মহান কাজগুলা কি করতে পারি, উই ক্যান ডো করতে পারি, দিস গ্রেট থিংস এই জিনিসগুলা কি করতে পারি, বাই ডুইং স্মল অ্যাক্টিভিটি ইজিলি, অর্থাৎ ছোট ছোট কাজ কামের মধ্যে এই মহান কাজগুলা কিন্তু আমরা সহজেই করতে পারি। অফেন পিপল ইন আওয়ার লোকালিটিস, অর্থাৎ আমাদের গ্রামের কি, আমাদের দেখুন প্রায়, অফেন মানে হচ্ছে প্রায়, পিপল ইন আওয়ার লোকালিটিস আমাদের গ্রামের প্রায় কি মানুষ বা লোকজন, হোল্ড ভেরিয়াস সোশ্যাল রিলিজিয়াস অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, তারা কি করে, আমাদের গ্রামের যে লোকজন তারা কি প্রায় কিন্তু কি করে, তারা কিন্তু হোল্ড হোল্ড ভেরিয়াস সোশ্যাল, অর্থাৎ সামাজিক সামাজিক, তারপর হচ্ছে ধর্মীয় এবং কালচারাল অনুষ্ঠানগুলা কি করে থাকে। উই ক্যান পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম, আমরা কিন্তু এই প্রোগ্রামে কি করতে পারি, পার্টিসিপেট অর্থাৎ অংশগ্রহণ করতে পারি। দেন ফ্রিকোয়েন্টলি দ্য রোড অ্যান্ড স্ট্রিট, অর্থাৎ ঘন ঘন, ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন, দ্য রোড অ্যান্ড স্ট্রিট অর্থাৎ রোড ঘাট মানে রাস্তাঘাট, অফ আওয়ার এরিয়া অর্থাৎ এরা, অর্থাৎ আমাদের এলাকার যে ঘন ঘন রাস্তাঘাটগুলা নিড রিপেয়ার, অর্থাৎ কি করতে হয়, মেরামত করতে, রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং, অর্থাৎ আমাদের যে গ্রামের যে রাস্তাগুলো আছে, ঘন ঘন রোড ঘাটগুলো আছে, এগুলা কিন্তু কি করতে হয়, এলাকার কি যে রোড ঘাটগুলো আছে এগুলা কি করতে হয়, রিপেয়ার করতে হয়, অর্থাৎ রোড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং, অনেক সময় কি করতে হয়, রাস্তাঘাট ভেঙে যায়, এটাকে কি করতে হয়, মেরামত করতে হয়। উই ক্যান ভলেন্টারি ভলেন্টারিলি ওয়ার্ক টু প্রিপেয়ার দেম, অর্থাৎ কি হচ্ছে যে উই ক্যান কি ভলেন্টারিলি ওয়ার্ক টু রিপেয়ার দেম, অর্থাৎ এগুলা কি করতে পারি, আমরা কিন্তু এগুলা কাজ করে কি এগুলা কি মেরামত করতে পারি। বিসাইড, অন্যদিকে উই ক্যান ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কি কাজ করতে পারি, টু কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ, তাহলে কি হচ্ছে, উই ক্যান ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করে, টু কনস্ট্রাক্ট আমরা কি নির্মাণ করতে পারি, নিউ রুটস অর্থাৎ নতুন রাস্তা, অ্যান্ড পেভিমেন্টস ফর আওয়ার লোকালিটি। তো এখানে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আমি আপনাদের, পেভমেন্ট মানে হচ্ছে সড়ক অর্থাৎ ঘাট, রাস্তাঘাট কি করতে পারি, রোড অ্যান্ড পেভমেন্ট রাস্তাঘাট কি করতে পারি, একসাথে নির্মাণ করতে পারি আমাদের কি লোকালিটিতে, অর্থাৎ আমাদের গ্রামে। মোরওভার উপরন্ত, উই ক্যান ফাইন্ড আউট আমরা খুঁজে বের করতে পারি, দ্য উইক অ্যান্ড পুয়ার অফ আওয়ার এরিয়াস, অর্থাৎ যারা দুর্বল এবং গরিব আমাদের এলাকায় ওদেরকে আমরা খুঁজে বের করতে পারি। তারপর দেখুন, এ স্মল
লোন অফ ইকোনমিক হেল্প, একটা হচ্ছে ছোট্ট ঋণ বা ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণ কি একটা ইকোনমিক অর্থাৎ আর্থিক সাহায্য, কি ক্ষুদ্র ঋণ এবং আর্থিক সাহায্য ক্যান মেক এ পোর ম্যান, একজন গরিব মানুষকে কি করতে পারে, সেলফ রেলিয়েন্ট অর্থাৎ একটা গরিব মানুষকে কর্মসংস্থান করে দিতে পারে। উই ক্যান ফিনান্সিয়াল হেল্প, আমরা কি করতে পারি, আর্থিক সাহায্য করতে পারি ফর দেম, তাদের জন্য কি আমরা ফিনান্সিয়াল হেল্প অর্থাৎ আর্থিক সাহায্য করতে পারি, সো দ্যাট যেন দে ক্যান লিড দ্য হোল সোসাইটি টু হেলদি এনভায়রনমেন্ট, তারা যেন কি করতে পারে, জীবনযাপন করতে পারে পুরা সমাজে বা সম্পূর্ণ সমাজে স্বাস্থ্যবান এবং পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত কি জীবনযাপন করতে পারে। দিস আওয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন, এই যে আমাদের সক্রিয় অংশগ্রহণ ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অর্থাৎ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের যে সক্রিয় অংশগ্রহণ, বোথ অ্যাট হোম অ্যান্ড ইন লোকালিটি, এবং আমাদের বাড়িতে এবং কি এলাকা কি করতে পারে, ক্যান মেক আওয়ার লিভিং অ্যাটমসফিয়ার অর্থাৎ মেক মানে তৈরি করতে পারে লিভিং অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলকে কমফোর্টেবল, আমরা যে বসবাস করি আমাদের এলাকায়, এইখানে আমাদের বাড়িতে এবং যে বাড়ির বাইরে যে কাজগুলো করি সেগুলো কি করতে পারে, আমাদের কি বায়ুমণ্ডলকে কি করতে পারে, বসবাসের জন্য কি করতে পারে, কমফোর্টেবল করতে পারে, আরামদায়ক করতে পারে। হ্যাপি অ্যান্ড হেলদি, সুখী এবং কি স্বাস্থ্যসম্মত এবং সুখী এবং কি একটা স্বাস্থ্যসম্মত করতে, দেখুন আমি আরেকটু বলি প্রথম থেকে, তাহলে আপনারা বুঝবেন। এই ধরুন, দিস আওয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন, আমাদের এই সক্রিয় অংশগ্রহণ ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অর্থাৎ বিভিন্ন মাধ্যমে আমাদের সক্রিয় অংশগ্রহণ, বোথ অ্যাট হোম অ্যান্ড ইন দ্য লোকালিটি, আমাদের বাড়িতে এবং বাড়ির বাইরে বা আমাদের গ্রামে, ক্যান মেক আওয়ার লিভিং অ্যাটমসফিয়ার কমফোর্টেবল, আমাদের বায়ুমণ্ডলকে, আমাদের বসবাসের কি বাতাসকে বা বায়ুমণ্ডলকে আরামদায়ক করতে পারে, সুখী এবং স্বাস্থ্যসম্মত করতে পারে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম টু সো দ্য সিডস, অর্থাৎ ছাত্র জীবন হচ্ছে সবচেয়ে কি উপযুক্ত সময় বা ভালো সময় টু সো দ্য সিডস, অর্থাৎ সো মানে বপন করা, সিড মানে হচ্ছে বীজ বপন করা, সঠিক সময় বা উপযুক্ত সময় অফ বিং এ গুড সিটিজেন, অর্থাৎ সুনাগরিক হওয়ার উপযুক্ত সময় হচ্ছে কি ছাত্র জীবন, যেখানে আমরা এই সুনাগরিক হওয়ার বীজ বপন করতে পারি। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে, যদিও আমি বাংলা সহকারে বলেছি তাহলে তার জন্য একটু হয়তো লম্বা হয়ে গেছে, তারপরেও যদি ভিডিওটা অত্যন্ত সুন্দরভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।